বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই আলোর ঝর্ণাধারা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের বাস্তবায়িত কর্মসূচির উপর সংবাদ পাঠ করবে রেঞ্জার নওরিন ফাতেমি। ইউথ এক্সচেঞ্জ সাউথ টু সাউথ প্রোগ্রামের অংশ হিসেবে 23 এপ্রিল 2024 তারিখে ঘানা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কমিশনার সিনথিয়া নানা ইয়াল আব্রাম 3 দিনের সফরে বাংলাদেশে আসেন। এই সময় তিনি বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ও ঘানা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের মধ্যকার বন্ধুত্ব ও গাইডিং বিষয়ে আলোচনা করেন। 25 এপ্রিল 2024 তারিখে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। 27 এপ্রিল 2024 বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের উদ্যোগে বেইলি রোড গাইড হাউসের সামনে তীব্র দাবদাহে বিপর্যস্ত শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম, বিভিন্ন কমিশনার, গাইড ও রেঞ্জারদের সমন্বয়ে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। 12 মে 2024 ওয়াক্স প্রতিনিধি, গ্লোবাল প্রোগ্রাম হেড পল বিগমোর, এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির চেয়ারম্যান চেম্পাকা ফাহামিন ও সার্ভ স্মার্ট প্রোগ্রাম প্রধান পিরানা সাকিয়া 3 দিনের বাংলাদেশ সফরে আসেন। ওয়াক্স প্রতিনিধিরা বাংলাদেশ গার্ল গাইডসের চলমান ইয়েস প্রোগ্রাম সম্পর্কে তদারকি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। 3 দিন ব্যাপী চলমান কর্মসূচির সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। অ্যাসোসিয়েশনের চলমান প্রকল্পসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন জাতীয় কার্যালয়ের উদ্যোগে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে 10 হতে 14 মে 2024 পর্যন্ত 5 দিন ব্যাপী গাইডার বেসিক কোর্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 10 মে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জাতীয় কমিশনার বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী প্রত্যেকেই যেন যার যার অঞ্চলে গিয়ে প্রত্যেক অঞ্চলের সদস্য হন। সভাপতির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মুজিবুল হক। 30 মে 2024 ব্রেস্ট ও সার্ভাইকাল ক্যান্সার শীর্ষক সেমিনার গাইড হাউস নিউ বেইলি রোডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সেশন দেন ডক্টর শর্মিন আক্তার সুমি। সার্ভাইকাল ক্যান্সার বিষয়ক সেশন দেন ডক্টর তানিয়া রহমান মিতুল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে 1 জুন 2024 দেশব্যাপী ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের তত্ত্বাবধানে 3টি কেন্দ্রে রেঞ্জাররা শিশুদের টিকা খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন A+ ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন জাতীয় কার্যালয়ের উদ্যোগে বেইলি রোড গাইড হাউসে 5 জুন 2024 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকাস্থ গাইড সেক্রেটারি, জাতীয় কার্যালয়, ঢাকা ও রাজধানী অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীদের 40 জনের সমন্বয়ে প্রশাসনিক ও আর্থিক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 22 জুন 2024 72টি গাইড জেলার জেলা কমিশনার ও জেলা কোষাধ্যক্ষের সমন্বয়ে প্রশাসনিক ও আর্থিক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজী জেবুন্নেসা বেগম। প্রশিক্ষণে হলদে পাখি কমিশনার, আঞ্চলিক কমিশনার, 72টি গাইড জেলার জেলা কমিশনার ও কোষাধ্যক্ষ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা ও স্থানীয় কমিশনার, গাইডের অন্যান্য সদস্য, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সহ 300 জন উপস্থিত ছিলেন। 26 জুন 2024 নিউ বেইলি রোড গাইড অডিটোরিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন জাতীয় কার্যালয়ের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
29 জুন 2024 বেইলি রোড গাইড হাউস জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব হাবিবুর রহমান, মহাপরিচালক অতিরিক্ত সচিব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও জনাব মোহাম্মদ আজিজ তাহের খান, মহাপরিচালক অতিরিক্ত সচিব কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতি ও সঞ্চালকের দায়িত্বে ছিলেন কাজী জেবুন্নেসা বেগম, জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। তিনি দেশের সকল সরকারি বেসরকারি সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে পৃথক পরিপত্র জারির জন্য সম্মানিত সচিব মহোদয়ের কাছে সহযোগিতার আহ্বান জানান। মতবিনিময় সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, গাইডার, ছাত্রছাত্রী, কমিশনার ও গাইড সদস্য সহ 300 জন উপস্থিত ছিলেন। ইউথ এক্সচেঞ্জ সাউথ টু সাউথ প্রোগ্রাম এর 10 বছর পূর্তি উপলক্ষে ইয়েস অ্যালামনাইদের স্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্টার অ্যালামনাই মুবাশিরা উদ্দিন ইশিকা আন্তর্জাতিক নির্বাচনে 37% ও 637 ভোট পেয়ে ইয়েস গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে বিজয়ী হয়। তার বিজয় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জন্য অনন্য গৌরব ও সফলতা নিয়ে আসে। গত এপ্রিল 2024-এ রাজধানী অঞ্চলের অন্তর্গত উত্তরায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রেঞ্জার কার্যক্রম অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে 30 জন মেয়েকে নিয়ে রেঞ্জার ইউনিট উদ্বোধন কর্মসূচির আয়োজন করা হয়। জুলাই 2023 হতে জুন 2024 মেয়াদে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ গার্ল গাইডস অ্যান্ড গার্ল স্কাউটস অর ওয়াগস এর অর্থায়নে ফ্রি বিং মি ফেজ 3 প্রকল্পটি বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কর্তৃক বাস্তবায়নাধীন রয়েছে। ফ্রি বিং মি এর মূল উদ্দেশ্য হল তথাকথিত সৌন্দর্যের ধারণাকে পিছনে ফেলে নিজেদের দুর্বলতা, দোষ, ভয় ইত্যাদি কাটিয়ে সকলের সামনে নিজের প্রতিভা ও গুণকে উপস্থাপন করা। প্রকল্পটি প্রশিক্ষণের মাধ্যমে 10টি অঞ্চল হতে 60 জন রেঞ্জারকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রকল্পের মাধ্যমে 10টি জেলায় 7 হতে 10 বছর, 11 হতে 14 বছর ও 15 অধিক বছর বয়স গ্রুপের 3টি অ্যাক্টিভিটি প্যাকের উপর প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন বাংলাদেশের বৃহত্তম নারী সংগঠন হিসেবে নারীদের সচেতনতা বৃদ্ধির জন্য স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ের উপর প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের অধীনে 10টি অঞ্চল হতে আগত 40 জন রেঞ্জার ও গাইড সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কর্তৃক গার্লস কর্নার, গাইড হাউস, সুর ও সংস্কৃতি চর্চা কেন্দ্র, কম্পিউটার ও রান্না প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে। সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন বহুমাত্রিকতায় বিশ্বাসী। সমাজের সর্বস্তরে এর কার্যক্রম ছড়িয়ে দেবার প্রয়াসে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অভিভাবকদের নিয়ে তাদের আচরণ এবং যত্ন শীর্ষক বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ এবং সেমিনারের আয়োজন করে থাকে। পাশাপাশি তাদের মানসিক বয়স অনুযায়ী হলদে পাখি এবং গাইডের প্রাতিষ্ঠানিক দল পরিচালনা করে আসছে। চলো বন্ধুরা, এবারে আমরা সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং অভিভাবকদের নিয়ে তাদের আচরণ এবং যত্ন শীর্ষক একটি সেমিনার দেখে আসি।
বালিকা, কিশোরী এবং তরুণীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব আমরা হাতে নিয়েছি, আমাদের বিশ্বাস সকলের সহযোগিতায় আমরা সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। আজকের আলোর ঝর্ণাধারা অনুষ্ঠানের সর্বশেষ নিবেদন দেশের গান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আমার দেশের মতো